আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আসলে মানুষের যখন কৃষির প্রতি ভালোবাসা থাকে, প্রকৃতির প্রতি ভালোবাসা থাকে, সে যে কোনো কিছুই করতে পারে। আজকে দেখাবো আপনাদেরকে আমাদের জহুরুল ভাইয়ের সবজির বাগান। জহুরুল ভাইয়ের সবজির বাগানে জহুরুল ভাই অনেক রকমের আইটেম লাগিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পেঁয়াজ, পাশাপাশি সরিষার শাক, পালং শাক, এখানে হলুদের গাছও আছে, কিছু টমেটোর গাছ, ওদিকে বিভিন্ন রকমের শাক সবজি, মরিচ, লাল শাক, কলমি শাক, সব কিছু আছে। তো আজকে আমরা কথা বলবো জহুরুল ভাইয়ের সাথে। তার ভাই, আপনি আসলে এখানে কি উদ্দেশ্যে মূলত শাকসবজির বাগানটা করা? এখানে মূলত শাকসবজির বাগান করার এটাই উদ্দেশ্য যে আমি নিজের হাত দিয়ে কষ্ট করে চাষ করে নিজে খাইতে পারতেছি। ভাই আলহামদুলিল্লাহ, বাজারে কিনতে হচ্ছে না। আবার ওরা অনেক সময় এই শাক মরা মরা ভাব হলেন তোরা ফরমালিনটা চুবড়ায় মনে করেন যে তাজা করে ফেলায়, কিন্তু আমার এটা তো তা হচ্ছে না। এই কারণে আমার নিজেই উদ্যোগ নেওয়া, তো নিজে খাইতে পারি ভালো। তো আসলে সবজি চাষ দেখে ভালো লাগলো। আপনার কি দর্শকের উদ্দেশ্যে কোনো কথা আছে, কিছু বলার আছে? হ্যাঁ, তা তো অবশ্যই। কেননা আমি যেরকম তরতাজা খাইতেছি, আমি চাই পৃথিবীর সকল মানুষ তরতাজা জিনিস খাক। এবং সকলের কাছে একটাই আমার রিকোয়েস্ট থাকবে, যার যেখানে একটু জায়গা, বেশি জায়গা কিন্তু লাগে না শাক সবজির জন্য, অল্প জায়গা থাকলেও ওদের ভেতর আপনি নিজে চাষ করেন এবং নিজে ভালো খান। হুম। কারণ আমি চাই যে বাংলাদেশটা সবুজ শ্যামলে ভরে উঠুক। আর আপনাদের যদি কারো আর্থিক সমস্যা থাকে যে বীজ কিনতে পারতেছি না, আপনারা এই জায়গায় কমেন্ট করবেন, আমি দরকার হয় আপনাদের কাছে বীজ সংগ্রহ করে পৌঁছায় দিব ইনশাল্লাহ। আচ্ছা জহুরুল ভাই, আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন। সালামু আলাইকুম।